सचिन देवर्मन गवर्नमेंट म्यूजिक कॉलेज में अन्य कॉलेजों की तरह रिक्त पदों को जल्द से जल्द भरना होगा और नए पदों की संख्या में वृद्धि करनी होगी। असिस्टेंट प्रोफेसर, डायरेक्ट रिक्रूटमेंट फॉर इंस्ट्रक्टर समेत एकम्पेनिस्ट पदों में भर्ती के लिए केंद्र सरकार द्वारा निर्धारित राष्ट्रीय शिक्षा नीति 2020 और CBSE नियम कायदों के अनुसार संगीत विषय को वैकल्पिक विषय के स्थान पर अनिवार्य विषय के रूप में लिया जाना चाहिए और विद्या ज्योति परियोजना में स्थायी PGT पद के लिए रिक्तियों को प्रकाशित कर माध्यमिक शिक्षा के अन्य विषयों के समान मर्यादा देकर स्थिति के साथ आवश्यक कदम उठाए जाने चाहिए। माध्यमिक शिक्षा विभाग में TRBT के अंतर्गत ST-PGT परीक्षा प्रणाली के माध्यम से अन्य विषयों के अनुरूप संगीत विषय में ST-PGT रिक्तियों को समान करने होंगे। सचिन देवर्मन मेमोरियल म्यूजिक कॉलेज की पूर्व छात्र समिति ने शनिवार को अगरतला प्रेस क्लब में ऐसी ही 7 सूत्री मांग पत्र के साथ प्रेस कॉन्फ्रेंस की। इस दिन की प्रेस कॉन्फ्रेंस से उन्होंने इन मांग पत्रों को राज्य सरकार के सामने उठाया और मीडिया से उम्मीद भी जताई कि राज्य सरकार इन मांग पत्रों पर गौर करेंगे। আমরা আজকে মূলত যে 7টা দাবি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে আমাদের সরকার এবং রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পেরেছি, সেই 7টা দাবির অন্যতম পয়েন্টগুলোর মধ্যে আমাদের সচিন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের বিভিন্ন পোস্টে নিয়োগ, স্থায়ী নিয়োগের বিষয়ে আমাদের এখানে দাবি আছে। পাশাপাশি আমাদের যে নিউ এডুকেশন পলিসি 2020 সেই এডুকেশন পলিসি এবং পাশাপাশি আমাদের CBSEর যে গাইডলাইন প্রত্যেকটা স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ, সেই বিষয়টা যাতে সরকার সংবেদনশীলতার সঙ্গে আমাদের যে আশ্বস্ত করছেন আমাদের উপমুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বাকি সব মিনিস্টারের সঙ্গে কথাবার্তা করার পরে যে আশ্বস্তকরণ আমরা পাইছি, সেই মূল্যে এটা যাতে অতি শীঘ্র হয় আমরা আশা রাখি জিনিসটা করব। পাশাপাশি আমরা TRBTর যে ST-PGT পরীক্ষাটা হতো সেখানে মিউজিকের পোস্ট, সেই পোস্টটা যাতে বাড়ানো হয় বা তৈরি করা হয়, ইতিমধ্যেই যাতে আরও নিয়োগ বাড়ানো হয়। পাশাপাশি বিদ্যা জ্যোতির যে প্রকল্প, সেই প্রকল্পেও যাতে আমাদের মিউজিকের একটা স্থান থাকে। আবার আমরা এই যে বিষয়ে আশা হতো, তারপরেও আমরা আশাবাদী যে আগামী দিনে জিনিসটা হইব বিদ্যা জ্যোতির মাধ্যমে মিউজিকের রিক্রুটমেন্ট স্থায়ীভাবে, কন্ট্রাকচুয়াল ওই বিষয়টা না, স্থায়ীভাবে হইব। পাশাপাশি আমাদের রাজ্যের যে ডিগ্রি কলেজগুলো আছে প্রত্যেকটা ডিগ্রি কলেজে ইলেকট্রিক সাবজেক্ট হিসেবে মিউজিককে রাখা, সেই বিষয়েও আমাদের দাবি রাখছি। এবং সেই সঙ্গে আমাদের যে মাস্টার ডিগ্রি খোলার বিষয়েও আমাদের বিভিন্ন কোর্সে মাস্টার ডিগ্রি খোলা, সেখানে আমরা কপি পাইয়ে যাবেন। ওই কপির মধ্যে আমরা খুব ডিটেলে সংক্ষিপ্তভাবে এই দাবিগুলো আমরা ইতিমধ্যেই বিভিন্ন সমস্ত আধিকারিক মন্ত্রীরা মহাশয়ের সঙ্গে আমরা কথাবার্তা করার পরে কিছুটা আশ্বস্তকরণ পাইছি। সেই মূল্যে আমরা বিশ্বাস করি বা আশা রাখি ইতিমধ্যেই আমাদের এই দাবিগুলো পূরণ নেব। সেই বার্তাটাই আপনার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে আরও একবার মানুষের কাছে পৌঁছানো, বা আমরার মতো যারা শিল্পীরা এখনও বিভিন্নখানে আমাদের সংস্থার সঙ্গে আছে বা বিভিন্নভাবে আছে, তারাও আমরা ঐক্যবদ্ধ করতে চাই আমাদের এই কথাবার্তার মাধ্যমে। আমাদের সচিন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের পাশাপাশি তার যে আরও মিউজিক কলেজ আছে, কুমলুমিয়া আছে, বা তাদেরও যে প্রাক্তনীরা আছে বা বর্তমান ছাত্রছাত্রীরা আছে, তারাও যাতে সঙ্গীত শিক্ষা নিয়ে আরও সিরিয়াস হয় বা একটা কর্মসংস্থানের সুযোগ থাকলে, আসলে পেটে ভাটটা থাকলে আমরা গান বাজনাটা ভালো করে করতে পারবো। আর আমরা যারা গান বাজনা করি, সঙ্গীত চর্চা করি, সাধনা করি, আমরা বিশ্বাস এই চর্চার মাধ্যমে আমরা ঈশ্বর প্রাপ্তি করি। এবং আমাদের এই জায়গাটা যাতে আমরা ঠিকভাবে করতে পারি, আমরা খুব খরজোরে আবেদন করবো আমাদের যাতে এই কর্মসংস্থান বা এই স্থায়ীভাবে কর্মসংস্থানের, সরকারি কর্মসংস্থানের বিষয়ে সরকার নজর দেয়। এই কথাটাই আমি রত্নদীপ রায়, কনভেনার উদয়পুর বিভাগে। আমাদের গভর্নমেন্ট সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে, সচিন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে জেলামনির তরফ থেকে আমরা বর্তমান সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের 7টি দাবি দাওয়া পেশ করতে যাচ্ছি। সেই দাবিগুলোর মধ্যে প্রথমে সচিন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অন্যান্য কলেজের ন্যায় নির্ধারিত শূন্যপদের অতি দ্রুত নিয়োগ করতে হবে। তৎসহ নতুন পদের যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ইনস্ট্রাক্টর অ্যাকম্পেনিস্ট এর সংখ্যা বাড়াতে হবে। নাম্বার 2, কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং CBSE নিয়ম নীতিকে মান্যতা দিয়ে সঙ্গীত বিষয়টিকে
অর্থাৎ হেডমাস্টারের অধীনে নিয়োগ বিষয়ের পরিবর্তে আবশ্যিক বিষয় হিসেবে বিদ্যাজ্যোতি প্রকল্পে স্থায়ী পার্মানেন্ট পিজিটি পোস্ট হিসেবে শূন্যপদ প্রকাশ করে সেকেন্ডারি এডুকেশন এর অন্যান্য বিষয়ের মতো সমান মর্যাদা দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 3, শিক্ষা দপ্তরে সেকেন্ডারি এডুকেশন টিআরবিটির অধীনে এসটি পিজিটি পরীক্ষা পদ্ধতিতে অন্যান্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে সঙ্গীত বিষয়ক এসটি পিজিটি শূন্যপদের সংখ্যা সমানভাবে বাড়াতে হবে। নাম্বার 4, তথ্য সংস্কৃতি অর্থাৎ আইসিএ দপ্তরে সঙ্গীত বিষয়ক শূন্যপদ প্রকাশ করতে হবে এবং সেই শূন্য পদে যাতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করা প্রশিক্ষিত অর্থাৎ বিমিউজ, এমমিউজ, নেট, পিএইচডি, বিএড, এমএড বেকাররা সঙ্গীত বিষয়ভিত্তিক সঠিক পরীক্ষা পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গীত বিষয়ক পদের চাকরি পরীক্ষায় বসতে পারে তা সুনিশ্চিত করে সঙ্গীত বিষয়ক পদের জন্য নতুন রিক্রুটমেন্ট রুলস অর্থাৎ আরআর প্রকাশ করতে হবে। নাম্বার 5, বর্তমান সময়ে রাজ্য সরকার কর্তৃক ত্রিপুরা রাজ্যে 6টি ডিগ্রি কলেজের মাস্টার ডিগ্রি খোলার পদক্ষেপের ন্যায় শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়েও সঙ্গীত বিষয়ক মাস্টার ডিগ্রি খোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাম্বার 6, ত্রিপুরা রাজ্যে 22টি সাধারণ ডিগ্রি কলেজে সঙ্গীত বিষয়টিকে 5 সাবজেক্ট হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। নাম্বার 7, ত্রিপুরা রাজ্যে স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট পরীক্ষায় সঙ্গীত বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। আজকে আমাদের এলামনি প্রেস মিটের সার্বিক এই 7 দফা দাবির ভিত্তিতে বর্তমান আমাদের রাষ্ট্রবাদী সরকারের কাছে যার মূল মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, এই আবেদন রাখছি যে গুণগত শিক্ষার সার্বিক মান উন্নয়নে সরকার যে সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন তা খুবই প্রশংসার দাবি রাখে। সেই ক্ষেত্রে আমাদের সঙ্গীত বিষয়ক উচ্চশিক্ষিত বেকাররা যাতে বঞ্চিত না হই এবং রাজ্য সরকারকে আমাদের সঙ্গীত বিষয়ক বেকারদের ক্ষেত্রে সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়, আইসিএ দপ্তর, বিভিন্ন স্কুল, কলেজে সঙ্গীত বিষয়ক শিক্ষক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অন্যান্য বিষয়ের মতো সমান গুরুত্ব আরোপ করার দৃষ্টি আকর্ষণ করছি। তার যাতে করে সঙ্গীত বিষয়ে প্রশিক্ষিত উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া বেকাররা জীবনে চলার পথে সরকারের কাছ থেকে এক নতুন দিশা পেতে পারে। আমরা সরকারের কাছে করজোরে নিবেদন করছি যে এই রাষ্ট্রবাদী সরকার সবকা সাথ সবকা বিকাশ সেই যে আমাদের মূল মন্ত্র নিয়ে চলছেন, সেই ক্ষেত্রে আমরা আশাবাদী সরকারের কাছ থেকে আমরা যে সঙ্গীত নিয়ে কোনো একটা স্টেটের আর্থসামাজিক বিকাশ থেকে শুরু করে সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে সঙ্গীত একটি মুখ্য উপাদান হিসেবে আমরা জানি। সেই ক্ষেত্রে আমরা যদি আজকে মূল স্রোতের মধ্যে থেকে সঙ্গীত নিয়ে এতদূর পড়াশোনা করে আজকে আমি ডক্টরেট ডিগ্রি করেছি পুরো আমার বিষয়ে নর্থ ইস্টে 8টা স্টেটের মধ্যে আমি ফার্স্ট ডক্টরেট, কিন্তু আমার আজকে আগামী দেড় বছরের মধ্যে আমি আমার এজ ওভার হয়ে যাবে। আমরা একটা সবসময় শুনে থাকি যে হায়ার স্টাডি করে ছেলেমেয়েরা বাইরের স্টেটে চলে যায়, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এই স্টেটে ফিরে এসেছিলাম একটা দিকেই যে আমার এখানকার যে ছেলেমেয়েরা আছে তাদের সার্বিক উন্নতির ক্ষেত্রে আমি যতটুকু শিক্ষা নিয়েছি এখানে প্রদান করার জন্য, কিন্তু আমি নিজেই যদি আজকে এই জায়গাতে অবস্থান করি তাহলে আমি অন্যদের কীভাবে উৎসাহিত করতে পারবো। তো সেই জায়গা থেকে আমি সরকারের কাছে করজোরে আবেদন করছি যে আমাদের দিকে একটু মানবিক দৃষ্টি নিয়ে আপনারা অবশ্যই সেই দিকটা রাখছেন, তো আমাদের সঙ্গীতের বিষয়টিকেও সেই মানবিক দৃষ্টি দিয়ে আপনারা দেখবেন এবং আমরা আশাবাদী আমরা তার একটা ফলপ্রসূ রেজাল্ট আগামী দিনে দেখতে পারবো। ধন্যবাদ সবাই। আমার নাম ডক্টর সিদ্ধার্থ শঙ্কর দেব, আমি সরকারি শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ের এলামনির ভাইস প্রেসিডেন্ট।